চেকের পাতার দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাধারণ অংশ, আরেকটি হচ্ছে আবশ্যকীয় অংশ। সাধারণ অংশের মধ্যে প্রথমেই আসে ব্যাংকের নাম, যেমন পূবালী ব্যাংক লিমিটেড অর পিএলসি। এর সাথে আসে ব্রাঞ্চের নাম। যেসব ব্যাংক অনলাইন ব্যাংকিং না, তাদেরকে ব্রাঞ্চের নাম লিখতে হয়। পূবালী ব্যাংক একটা বৃহৎ অনলাইন ব্যাংক, সেজন্য এখানে লেখা আছে পেয়াবল অ্যাট এনি ব্রাঞ্চ ইন বাংলাদেশ, সাথে রাউটিং নাম্বার। এরপরে আসে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দেওয়া হয় ব্যাংকার এবং কাস্টমারকে প্রোটেকশন দেওয়ার জন্য। এর মাধ্যমে ব্যাংকার বুঝতে পারে এই সিরিয়ালের চেক প্রিন্ট করা হয়েছিল। এরপর আসে অ্যাকাউন্ট নাম্বার এবং সকল এমআইসিআর চেকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম। অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট হোল্ডারের নাম এজন্য লেখা হয় যাতে করে লিখতে গিয়ে গ্রাহক ভুল না করে, ভুল করলে কম্পিউটার পোস্টিং নিবে না। এগুলো ছাড়াও ব্যাংক কিছু লেখা প্রিন্ট করে দেয়, যেমন ডেট, পে টু অর বিয়ারার, দ্য সাম অফ টাকা, টাকা। এগুলো এজন্য লেখা হয়, এগুলো লেখা না থাকলে হয়তোবা এক একজন এক এক রকম চেক লিখে নিয়ে আসতো। যেমন কেউ হয়তোবা লিখেছে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে জানা নেই, সালামকে পাঠালাম 1000 টাকা ভাঙতি দিয়েন। অথবা কেউ লিখে দিত আমাকে 5000 টাকা দিয়েন, না পারলে 2000 টাকা দিয়েন, বাজার করতে হবে। এরকম কত হাস্যকর কথা দেখা যেত। তো আবশ্যকীয় অংশ সম্পর্কে পরের ভিডিওতে বলবো।